এই ব্লগটা হলো শিবরাত্রির দিন সকালের ব্লগ। তো সোমবার দিন শিবরাত্রি করেছিলাম আমি, আর ঝিনুকের তো স্কুল ছিল। ঝিনুককে স্কুলে দিয়ে আমি ভেবেছিলাম বাড়িতে এসে আগে কিছু প্রিপারেশান করে নেবো শিবরাত্রির। আর এই স্কুল যাওয়ার সময় কত রকমের ক্যারিকেচার করে দেখতে পাচ্ছেন তো, মানে ওকে বের করা মানে আমি রীতিমতো ভয় ভয় থাকি যাতে রাস্তায় ছুটে না পালায়। এরপর ওকে স্কুলে নিয়ে গেছিলাম। আমি তো টোটো করে ওকে স্কুলে নিয়ে চলে যাই, এতটা রাস্তার ওকে হাঁটাই না, আর আমি ফেরার সময় হেঁটে চলে আসি। তো স্কুলে যেতে ঝিনুকের ভারী আনন্দ। এরপর স্কুল সেরে বাড়ি ফিরে আসার পরে আমি আর ঝিনুক দুজনে মিলে শিবরাত্রির পুজো দিই। স্কুল থেকে ফিরিয়েই ওকে স্নান করাই, মানে স্কুল থেকে বাড়ি এনে সেই জন্য স্নান টান করে দুজনে মিলে শিবরাত্রির পুজো দিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে সুকৃত রেকর্ড করে দিচ্ছিল, যদিও ওর প্রচণ্ড মিটিংয়ের চাপ ছিল, তার মধ্যেও ও একটুখানি ভিডিও রেকর্ড করে দিয়েছে। আর এই শিবরাত্রির দিন না পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি স্কুল টাইম থেকে শিবরাত্রি করি, আর এখন তো ঝিনুকও আমার সঙ্গে যোগদান করেছে। ও তো যে কোনো পুজোতেই এক নাম্বারে বসে থাকে, মানে পুজো করতে ভীষণ ভালোবাসে। আর মানে যে কোনো পুজো যখন বড় করে হয় ভীষণ আনন্দ পায়। এরপর ঠাকুরকে 5 রকম ফল, আকন্দ ফল আর ধূত্র ফুল সমস্ত কিছু দিয়ে পুজো দিই। আচ্ছা, শিব ঠাকুরের পছন্দের বাতাসাও কিন্তু এনেছিলাম, এর সাথে মিষ্টিও এনেছিলাম, মিষ্টিও দিয়েছি। আর এদিকে ঝিনুক বাতাসা টাতাসা সব খাওয়ার ওর ধান্দা। আঙুরও খেতে ভালোবাসে, বাতাসাও, মানে মিষ্টি জিনিস বাচ্চারা তো ভালোবাসবেই। তো ওর হাত থেকে বাঁচিয়ে পুজো দেওয়াটা কিন্তু বেশ বড় একটা কাজ। তো এরপর দুজনে মিলে ওকে বোঝালাম যে মা, এটা তুমি এখন খেও না, তোমাকে পরে দেবো। তো ও আমার সাথে নিষ্ঠা ভরে পুজো দিল। এরপরে করেছিলাম লাঞ্চ। তো লাঞ্চে আজকে করেছিলাম সাবু মাখা। এর মধ্যে সন্দেশ ছিল, বাতাসা ছিল, আঙুর দিয়েছিলাম, কলা দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম। সব কিছু দিয়ে মাখলে না সাবু মাখাটা ভীষণ ভালো খেতে হয়। এর সঙ্গে করে নিয়েছিলাম বেলের পানা। যদিও আমি সাবু মাখা খেয়েছি, সুকৃতকে নিরামিষ ভাতই দিয়েছিলাম। আর শিবরাত্রিটা এভাবেই আমার কাটলো।